আমারে কি বানাইছে? যোগানন্দ না নিগমানন্দ দুটি, এই তো নাম করলো। হ্যাঁ, কোন নন্দ? ও চাষি ভাই, প্রথম কইছে যোগানন্দ, পরে বলছে নিগমানন্দ। মানে আমি তো যোগানন্দ, নিগমানন্দ রে পাবো কোন জায়গায়? ভালো কলের চাষি। এক চাষি গেছে পাট নিগুলোতে, সবাই আগে আগে গেছে তো, আগে আগে যে সকালের 8টার থেকে তো 8টার থেকে 1টা পর্যন্ত, এক দুপুরি আর কি। ও ঘুমেতে উঠতে দেরি হয়েছে, ওই 11টার সময় যেয়ে পৌঁছইছে। মালিক কয় তুই এখন আইছিস কেন? কাজ তো 3 ঘন্টা হয়ে গেছে। কয় আরো রাগ করবা না কেন? কয় আরো কাশি আনতে ভুলে গেছি। আরো রাগ করবা না, আইসি তো 3 ঘন্টা দেরি করে, আরো কাশি থুয়ে চলে আইসি, কাশি দিয়ে তো নিগল হবে। ওনার অবস্থা হয়েছে তাই। ভালো চাষি ভাই, একবার কয় যোগানন্দ, একবার কয় নিগমানন্দ। তো নন্দ তো আছে কি? আরে কপালে। একবার এই স্থানীয় কবিদের সঙ্গে আমার গান হয়েছিল, সে মুর্শিদাবাদ। তো যাই উনি প্রশ্ন করতে যাই আর কি, দুর্যোধন হয়ে কৃষ্ণধনকে প্রশ্ন করতেছে। কয় আজকে আমি দুর্যোধন, বেশ ঢোল তালে তালে বাজায় আর নাচে। আরে দুর্যোধন হইয়াই আমি দাঁড়ালাম সবাই, আর ঢোল বাজতে তালে আছে। আরে কৃষ্ণধন আসি এবার জবাব দিবার যাই, আর ধনে ধনে হবে গো, ধনে ধনে হবে গো। আমি বললাম কয় কি ধনে ধনে হবে গো? মরছি তো। তারপরে দেখি সারিছে দুর্যোধন আর কৃষ্ণ ধন, ধনে ধনে হবে গো। আমার গান গাওয়ার কাম জানা হয়ে গেছে, কার পালায় বললাম। না এই ভারী কায়দা কিন্তু। কৃষ্ণ ধন আর দুর্যোধনের দিকে নিগমানন্দ আর যোগানন্দ, নন্দ নন্দ হবে গো। জয় হরি বল। আর গল্পটা দেশে জল বলে ওই কোনায় ডালছে, ওই কোনায় ডালছে। পঞ্চানন যে আসে সে কয় তার নাম বলে পঞ্চা। কি ঝগড়া বাঁধানো মানুষ। ভালো গল্প কইছে কিন্তু। এত পঞ্চানন যদি একবারই হয়, ঝগড়া না বাঁধিয়ে পারে? ও সাধু ব্যাপার কি? জয় হরি বল। তাহলে আমরা ধ্বনি দিয়ে আরম্ভ করি। প্রশ্নগুলো ভালো করেছি। প্রশ্ন করেছে যে আমরা যে বীজ লাগাই তাতে যে ফসল পাই, তাতে মানুষের জীবন বাঁচে। আর তোমরা যে দীক্ষা বীজ দাও, আমার কাছে খুলে কও হতে কোন ফসল জন্মেছে। 2 নম্বরের প্রশ্ন কি করেছে যে আমি এসে দেখলাম তাই ধর্ম নিয়ে যত বিভেদ সৃষ্টি, ধর্মের মধ্যে তো মিল নাই। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, বিভিন্নভাবে বিভক্ত। তাহলে ধর্ম কি শুধু বিভক্তের জন্যই, না মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য? জয় রাধে। 3য় প্রশ্ন করেছে, মহাপ্রভু বললেন হরি নাম ভিন্ন কলিজীবের গতি নাই। আবার সেই মহাপ্রভুই বললেন জয় রাধে নিতাই গরুর। একটু বসতে দেন, বসুন, একটু বসুন। আপনার জন্য একটা কম্বল এনেছি, আপনি বসুন। বেশ, বাজে দাও। নেবে না? ভালো, ঠিক আছে, না নেওয়াই উচিত। ওদের সম্মান ওরা দেখাইছে, আপনার কাজ আপনি করেছেন, এইটাই ঠিক। হরি বল। আমি বসলে আমিও নিতাম না। জয় হরি বল। এইটা হচ্ছে মাধুর্য প্রেমের লক্ষণ। আর ঐশ্বর্যের জগতের মানুষ যারা একটু আলাদাভাবে ট্রিটমেন্ট চায় তারা, আর যার মধ্যে একটু মাধুর্য প্রেমের ছোঁয়া লেগে গেছে, তার বিবেক আছে যে কত মানুষ আজকে খড়ের উপরে বসে আছে। তাহলে আমিও যদি সেই ধুলের মধ্যে বসতে না পারি, তাহলে আমি কি করে সেই কৃষ্ণ প্রেম সুধা, হরি প্রেম সুধা কাঙ্ক্ষা করি? হরি বল। এই জন্য আপনাকে আর একটা প্রণাম দিলাম।
যে মুখ দিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন হরিনাম ভিন্ন গতি নাই, আমাদের বিধায়ক কি নাম? ও আচ্ছা আচ্ছা, প্রণাম প্রণাম, ঠিক আছে, জয় হরি বল, জয় হরি বল। আজকে আমার একটু আলাদা রূপ দেখে যান, এইটা হচ্ছে আমার আসল রূপ, আর ওইগুলো হচ্ছে আমার নকল রূপ। হরি বল। আমার আসলটুকু আমি কোনো কিছুতে ত্যাগ করবো না, এটা আমার আসল জায়গা। যে মহাপ্রভু বললেন হরিনাম ভিন্ন গতি নাই, আবার রায় রামানন্দের কাছে যখন গেলেন তখন বললেন কান্তা প্রেম শ্রেষ্ঠ। তাহলে হরিনাম শ্রেষ্ঠ কি কান্তা প্রেম শ্রেষ্ঠ? প্রশ্নগুলোর মধ্যে কিন্তু বেশ কাঠিন্য আছে, কঠিন আছে। 4 নম্বরের প্রশ্ন করেছে নিতাই গৌর দুই ভাই, দুই দিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। তাহলে আমরা জীব কোন পথে যাই? আমরা কি গৃহকর্ম করব না সন্ন্যাস ধর্ম গ্রহণ করব? এবার উনি তো প্রশ্ন করে সরিয়ে গেছে, এবার আমার জবাব দিতে হবে আপনাদের কাছে। তাহলে আমরা একটা ধ্বনি দিই, নোংর খেলা রয়েছে। সকালে উঠে থেকে ঘাটের থেকে একটুও যায় নাই, নৌকো ঘাটেই বান্ধা রয়েছে, তেমন একজন আর কি। মাইকে সুইচ বন্ধ করিব, হরি বল, জয় রাধে। চাষি ভাই, উনি হয়েছেন চাষি আর আমি দীক্ষার গোসাই, তাই তো? এখন আর অসীম সরকারও নাই, নিশি সরকারও নাই। আমি কিন্তু এখন যোগানন্দ গোস্বামী, আর উনি সর্বানন্দ চাষী। চাষি ভাই, আমি তোমাকে প্রণাম জানাই, কারণ তোমরা চাষবাস করো, তোমাদের ফসলের দ্বারায় মানুষের জীবন রক্ষা হয়, এটা ঠিক। আমি তোমাকে ভগবান জ্ঞানে প্রণাম জানাই, কারণ আমার একটা গান আছে, তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান, তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। সবুজ ধানের পাতার দোলনায় অবুঝ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়, তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়, কাটে যখন মাঠের পাকা ধান, তারা ভারত মাতার অমৃত সন্তান। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে, আনন্দে দিন কাটাও যারা খেয়ে দুধে ভাতে, তারা কেউ আসে না দুঃখের রাতে মুসাইতে চাষির চোখের জল, সবলের শোষণে দুর্বল দিনে দিনে হচ্ছে ম্রিয়মান, এরা ভারত মাতার অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষি জনতার জীবন, তারা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধম অসীম বলে তাদের মাঝার দর্শন করি জ্যান্ত ভগবান, তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। চাষিকে আমি প্রথম সম্মান জানালাম, কিন্তু দেহের খাবারই সব কিছু নয়। আত্মার খাবার, মনের খাবার যদি না পায়, তাহলে মানুষ শুধু দেহের খাবার পেয়ে অসুস্থ হয়ে যায়। দেহের সুখই সবকিছু নয়, মনের শান্তি চাই। গরম লেগেছে, এসি ঘরে গেলে আপনাকে ঠান্ডায় সুখ দিচ্ছে, কিন্তু মনে যদি আপনার শান্তি না থাকে না, ঘুম আসবে না। আসবে কি? এই জন্য সুখ আর শান্তি, সুখ হচ্ছে দেহের, শান্তি হচ্ছে মনের, আত্মার। সেই আত্মার শান্তি, মনের শান্তি যদি পেতে চাও, তাহলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাও।
অভাব, এইবার ভাঙাবো। তুমি যে জমিটা চাষ করো ও জমিতে ফসল হয়, জড়দেহের ফসল হয়। আর সাধুগুরুরা যে বীজ দেয়, মা গুরুর পায়ে 10 বছর তেল দিও কিন্তু এসব কথা পাবেন না, চুপ করে বসে। আমাদের নিয়ে আসে কেন? কারণ তো যে জমিতে তুমি ফসল ফলাও, জড়দেহের খাবার যোগাও, কিন্তু আর একটা জমি তোমার আছে। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন, রসাস্বাদনে হইয়া মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে, 2 সত্তা মিলে শেষে তোমার ওই মানব দেহ হয়েছিল গঠন। এই দেহ জমি একটু চাষ করার ব্যবস্থা করতে হয়। হ্যালো, আউট একটু বাড়বে, রিভাইভ হবে, আমার ভাসবে, কিন্তু গান যেন বন্ধ হয়ে না যায় ঝট করে, বারবার যেন বলতে না। চেক চেক, আরো বাড়বে রিভাইভ, চেক, হ্যালো, চেক। ও তোর দেহ সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। মনকে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, তেলে সোনা উপাসনা করসার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়, আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি
সর্বানন্দ চষা নাম ধরেছেন তিনি। আমাকে ইদানীং যোগানন্দ গোস্বামী করেছে সভ্য সমাধান। আমি স্বনাম পরিহরি যোগানন্দ নাম ধরি, আগে করি সেই বৈষ্ণবের চরণ বন্দন। কোথায় গোসাই যোগানন্দ, তুমি যোগাও আনন্দ, গ্রহণ করো হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত কিঞ্চন। এবার মনের কথা খুলে কই, আমি আর অসীম সরকার নই, যোগানন্দ হই এই সবারও মাঝার। গেলাটা বোবা লাগছে না? বোবা। তার প্রশ্ন অনুপাতে আমি জবাব দেব, এ সভাতে সুধী সাথে করিবেন শ্রবণ। সে প্রথম প্রশ্ন করল দান, তারা মাঠে ফলায় ধান, আমাদের বীজে কোন ফসল হয় উৎপাদন? বাবা একটু শুনে লো, তোমার দেহ জমিটাও চাষ করো, দেখবে এর মধ্যে ফসল হবে। কি ফসল হবে? গুরু যে ধন তোমায় দিল, গুরু যে ধন তোমায় দিল, গুরু বীজ যারে বলো, তাহা তো অন্য কিছু নয়, ওটা ঈশ্বরের নাম বলে দিয়েছে তোমার কর্ণমূলে, ওটাকে সাধন করতে হয়। নামটা কি? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মার নামও নামে। এই নাম করতে 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 সাধু সঙ্গের দ্বারাই ভিতরে একটা ফসল ফলে, সে ফসলটার নাম প্রেম। নাম করতে করতেই প্রেমের উদয় হয়, কিন্তু একদিনে হয় না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপরি হয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব আরো হলে ধরে প্রেম নাম, সেই প্রয়োজনে সেই প্রেম প্রয়োজন। সেই প্রেম ফল কিসে ফলবে? নামের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা। আর প্রেমের দ্বারাই একমাত্র তোমার ইষ্টকে পাওয়া যাবে। তাহলে কতগুলো স্তর ভেদ করে যেতে হয় প্রেমের বাজারে। দেহের মধ্যে আছে একটা মন, একাদশ ইন্দ্রিয় বলে যাকে করেছে কর্ম। দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 6টা ঋতু আছে, ভালো করে শুনে নিতে হবে। যদি বলেন কোথায়, আমরা তো দেখতে পাই না, এইটাই তো ব্যাপার। একে বলে আধ্যাত্মিক। বিজ্ঞানের দ্বারাই সবকিছু বোঝা যায় না। কোন ডাক্তার বাবু কোনদিন পারবে কি? মেডিকেল সায়েন্স পৃথিবীকে চ্যালেঞ্জ করছে। আমার দেহের মধ্যে কাম আছে, যদি আমি বলি আমি তো কামের যন্ত্রণায় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, নারী দেখলেই আমার ধর্ষণ করতে ইচ্ছা হচ্ছে, আপনি আমার দেহের থেকে অপারেশন করে কিছুটা কাম বের করে দিন, পারবে? তাহলে আপনি বলবেন কাম নাই। এমন কিছু জিনিস আমাদের দেহের মধ্যে আছে যেটা অনুভব করা যায়, দেখা যায় না, তাকে কন্ট্রোল করতে হয় সাধনার দ্বারা। বুঝতে পারছেন? ক্রোধ, আমার মধ্যে ক্রোধ আছে, কিন্তু ক্রোধ দেখা যায় না। যখন ক্রোধ জাগ্রত হয়, এই মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়, শব্দের পরিবর্তন হয়ে যায়, বাক্যের পরিবর্তন হয়ে একেবারে। আবার সেই মানুষটা করে যাবে সাধুর বাজারে, ভালো আছেন, হরে কৃষ্ণ হরে হরে। দেখেছেন? লোভ চুপচাপ আছে। লোভ এমন শয়তান, আপনার হাজার হাজার কোটি
কোটি টাকা থাকলেও মনে হচ্ছে কি পরেরটা মেরে খাই মেরে খাই মেরে খাই। ও শুধু বলছে মা মেরে খা মেরে খা, সুযোগ পেয়েছি মেরে খা মেরে খা। কন্ট্রোল করতে পারছেন না। এর পরিণতি কি হবে? পরিণতি সাজা হবে। আপনি যে কর্ম করবেন সে কর্মের ফল আপনাকে পেতে হবে। যদি এপারে বসে নাও পান, ঈশ্বর আল্লাহ গড ভগবান যাই বলুন না কেন, একটা পাওয়ার আছে। নামগুলো আমরা দিয়েছি, তার কোনো নাম নাই। নাম আমাদের দেওয়া, মানুষের দেওয়া নাম, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। কৃষ্ণ নাম কে রেখেছিল বলুন তো? দেখি কেউ বলতে পারে না কে নাম? রাইট, কৃষ্ণ নাম রাখিব গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিব নাম অন্ত না পাইয়া। তাহলে ধ্যানে কি জেনে রেখেছিল? তিনি জানলেন যে মহাশক্তির আকর্ষণে মহালীলা চলছে মহাবিশ্বে, সেই শক্তির সঙ্গে যুক্ত একটি সন্তান সে জন্ম গ্রহণ করেছে যশোদার ঘরে। তাই তার নাম রাখলেন কৃষ্ণ। আকর্ষণ কি যশোর কৃষ্ণ। আমার অন্যটা কিসে বেরিয়ে আসে? আঙুলে সরাই নিয়ে গেল, পড়ে গেল। পৃথিবী তো পড়ে যায় না, চাঁদ পড়ে যায় না, নেপচুন প্লুটো মঙ্গল বৃহস্পতি অনন্ত গ্রহ নক্ষত্র মহাশূন্যে কোন শক্তির দ্বারাই কিসের আকর্ষণে আছে? সে আকর্ষণাতি যশোর কৃষ্ণ। সেই শক্তিকে কৃষ্ণ বলে সম্বোধন করা হয়েছে। হরি বল হরি বল। তার নাম আমরা দেখেছি হরি। আর যাতে মনপ্রাণানি ইতি হরি, যে শক্তি সকলের মন প্রাণ হরণ করার ক্ষমতা রাখে, ওই কৃষ্ণের নাম হরি। তার নাম দিয়েছে আল্লাহ। আল্লাহ মানে সত্য, নিত্য নিরঞ্জন। আল্লাহিনী শক্তির থেকে আল্লাহ শব্দ উৎপন্ন হয়েছে। আমরা যেমন বলি রাধা কৃষ্ণ, ওরা বলে হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ। জিগির দেওয়া ফকির এখনো দেখেছেন? দেখেন, যদি দেখেন বুঝতে পারবেন। আমি অসীম সরকার দেশ বিদেশে গান গাওয়া মানুষ। আমি শারজা দুবাইতে গিয়েও গান গাই আসছি না। যে জিগিরি ফকিরি যারা, এই হক মানে সত্য, সত্য নিত্য নিরঞ্জন। কিন্তু যারা বোঝে না গন্ডগোল বানায়। আপনি করবেন কি আর আমি করবো কি? বুঝতে পারছেন কি বলছি? কৃষ্ণ বলুন। রাম মানে কি? আত্মা রমতি রাম। রে বস্তু কুমকুম ভাষ কুন্দ মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপে নবহাজ অবস্থিত প্রিয় আকার হংসমার উচ্চ একদাতা জগভাবে তদাগত না পারলে আপনি মনুষ্যত্বহীন হয়ে যাবেন। একদম মানুষ হয়ে জানোয়ারে পরিণত হয়ে যাবেন। লোভের দ্বারায়, কামের দ্বারায়, ক্রোধের দ্বারায় তারা আপনার মনকে এমন ভাবে প্রভাবিত করে অন্যায় পথে নিয়ে যাবে, মানুষ আপনাকে আর মানুষ ভাববে না, জুতো মেরে দেবে। আবার সাধনার দ্বারায় এই মানুষ দেবত্ব লাভ করবে, ভগবানত্ব লাভ করবে। এই মানুষটাকে বুঝতে পারছেন কি বলছি? চাষি ভাই, তুমি বলো তোমাদের কাছে কি এমন কোনো কৌশল আছে? তুমি তো সাধারণ। আধুনিক বৈজ্ঞানিকদের কাছে এমন কোনো কৌশল আছে যে লোভ, কাম, মোহ, ক্রোধ এগুলোকে নিবারণ করার? কিছু নেই। একমাত্র সাধু মহাপুরুষরা পারে এটা। তাই আমার গান জমি
নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ গুহ্য লিঙ্গ পাক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, পাঁচটা জিনিস দিয়ে আমরা যে জ্ঞানেন্দ্রিয় এটা দিয়ে পঞ্চরস আস্বাদন করি। চোখ দিয়ে আমরা দর্শনের যে আনন্দ সেটা অনুভব করি। যে অন্ধ, দুটো চোখ বন্ধ, ছোট বাজার, সে জানে না মানুষ দেখতে কেমন, পশু দেখতে কেমন, কে সুন্দরী কে বান্দরী, সে সব কিছু বুঝবে না। তাহলে একটা রস থেকে সে বঞ্চিত, দর্শন আনন্দ। কর্ণ হচ্ছে শ্রবণেন্দ্রিয়, যে কানে কালা তার যে কি জ্বালা, সে বোঝেই না লতা গান গায় না কাক পাখিতে ডাকে, সে বোঝে। আমরা গান শুনে আনন্দ পাই। এই যে কত হাজার শ্রোতা বসে আছে, কেন? শব্দ ব্রহ্ম কানের ভিতর দিয়ে মরমে পশিল গিয়া কুলো করিল মনোপ্রাণ। হাজার হাজার শ্রোতা বসে থাকবে কেন? এটা একটা রমণ হচ্ছে শব্দ ব্রহ্ম কর্ণকুহরে প্রবেশ করে আপনার অন্তরে গিয়ে সাতটা পর্দা, তার এক একটা পর্দায় আঘাত করছে। যখন যে পর্দায় আঘাত করছে আপনি কখনো হেসে ফেলছেন, কখনো কেঁদে ফেলছেন। আর যার কানে কালা, দেখবেন কানে কালা মানুষ তার পাশে বসে শুধু মুখ নাড়াবেন, কয় আমি বুঝি আমি বুঝি, আমার বদনাম করো তো। মাঝে মাঝে কি ছোট ছোট একটু গল্প বলবো? বলবো? জোরে বলেন, বলবো না? বলবো না, সাই নাই আপনাদের, বলবো না। কানে কালার ভালো গল্প মনে পড়েছে, না বলবো না। সবাই না শুনতে চাইলে আমি একটা গল্প বলবো না। আমি সারা রাত গান গাইবো, একটা গল্প বলতে আমার হবে না। সে শক্তি গুরু আমাকে দিয়ে দিয়েছে। তাহলে 10টি সব, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা, সুগন্ধ দুর্গন্ধ আমরা নাসিকার দ্বারাই অনুভব করি। দেখবেন সর্দি হলে নাক হয়ে যায় বন্ধ, ঠিক পাওয়া যায় গন্ধ। করোনায়ও নাক বন্ধ হয়ে যায়, গন্ধ পাওয়া যায়। জিহ্বা, আপনাকে একটা রসগোল্লা দেবো, আপনি বসে সারা গায়ে বসে বুঝতে পারবেন এটা মিষ্টি না তিক্ত, বুঝতে পারবেন কি? যতক্ষণ না এই যন্ত্রটার অগ্রভাগে আপনি স্পর্শ না করছেন, ঠিক না? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ত্বকে হচ্ছে স্পর্শ সুখ পায়। আর হস্ত পদ গুহ্য লিঙ্গ পাক, এই হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়। এদের কন্ট্রোল করতে হবে। চোখ তো এদিক ওদিক তাকাবে, হরির দিকে তাকাতে চাইবে না, রাধা কৃষ্ণ রূপ দেখতে চাইবে না। কান দিয়ে কুকথা শুনতে চাইবে, মোবাইল নিয়ে যা না শোনা যায় তাই শুনবে, যা না দেখা যায় তাই দেখবে। ওই দিন রাত ওই দেখতেছি আর টিকতেছি, বুঝতে পারছি? এগুলো কন্ট্রোল করার কোন রকম কিছু আছে কি তোমাদের কাছে? নাই। তার জন্য গুরুদেব নামের মালা দিয়ে দেয়। মাইকম্যান কোথায় গেল? এখান থেকে ওঠে কেন? ডিউটি করলে বিউটি বাড়ে, ডিউটি ছেড়ে কোথাও যাবে না, শুধু প্রস্রাব পায়খানা এলে বাইরে যাবে। ওই যে মাঝখানে কিলকিল করে উঠেছে, ওটা একটু টোন বেশি আছে, ওটা লক্ষ্য করে ঠিক করতে হবে। 10টি শখে কষ্ট আমি
সঙ্গের দ্বারায়। এই ঘটনাটা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। অনেকে বলবে এসব করে কি হয়, কত টাকা ব্যয় হয়, এই টাকাগুলো দিয়ে গরিব মানুষের সেবা করা যেত, বলে না যারা নাস্তিকবাদী। কিন্তু এগুলো কেন করে, সাধুসঙ্গ কেন করে? এক জমিদারের কথাই আমার মনে পড়ে যায়। ছোট্ট করে সেই ঘটনা বলিব সভায়। জমিদারের একটা ছেলে, তাকে দেবে বিয়ে। বিয়ে দিতে কোথায় পাবে সুন্দরী এক মেয়ে? একদিন জমিদার ঘটকে চড়ে যাচ্ছে নদীর কিনার ধরে। এক সুন্দরী যুবতী এলো জল ভরিবার তরে। অনন্যা রূপসী সেজে ঘাগরি করিয়া কক্ষে নদীর কিনারে এলো জল ভরিবার লক্ষ্যে। জমিদার তাকে দেখে ঘটক হতে নামে, ওরা থেকে নেমেছে। কিঞ্চিত কথা কহে কিছুক্ষণ থেমে। জমিদার বলছে, মা তোমার নাম কি? মেয়েটার নাম বলেছে। তোমাদের বাড়ি কোথায় মা? তোমার বাবার নাম কি? সমস্ত ঠিকানা জেনে জমিদারের লাগলো ভালো। সত্যি মেয়েটা দেখতে যেন পূর্ণচন্দ্রের আলো। জমিদার বাড়ি গিয়ে নায়ককে ডেকে কয়, সমস্যা নিরসন বুঝি আমার হয়ে যায়। আমি একটা মেয়ে দেখেছি, খুব ভালো মেয়ে। ঠিকানা, নাম, তার বাবার নাম সব নিয়ে এসেছে। তুমি যাও, বলো আমার ছেলের সঙ্গে তার মেয়ে বিয়ে হবে। জমিদারের ছেলে যদি কোনো মেয়ে নিতে চায়, শোনার পরে বাবার মনে কি আনন্দ হয়। কিন্তু এই জমিদারটা কেমন জমিদার, এটা আপনাদের কাছে বলা উচিত। কোন ঈশ্বর মানে না, আত্মা মানে না, জন্মান্তরবাদ মানে না, সাধুগুরু মহাপুরুষ কিছু মানে না। কোথাও কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে 1 পয়সা চাঁদা দেয় না। কোনো সাধুকার বাড়িতে গিয়ে 1 মুঠ মুড়ি পর্যন্ত খেতে পায় না। আরে বেরিয়ে যাও, সমস্ত ভণ্ডামি। আর যে বাড়ির মেয়ে পছন্দ হয়েছে, ওর নামই হচ্ছে ভক্ত বাড়ি। প্রভাত বেলায় সবাই উঠে কৃষ্ণ গুণ গায়। তারা প্রতিদিন ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ পায়। সেই বাড়ির মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিল। নববধূ হয়ে যখন ওই বাড়িতে শুধু কাউন্টারটা বাড়ানো যাবে। নূতন বউ স্বামী সঙ্গে শুয়ে যাচ্ছে ঘরে। অভ্যাসবশত কৃষ্ণ নাম ধরেছে ওরে ওরে। অভ্যাসযুক্ত না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ জমিদার বলছে, কে রে?
খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আর কেউ নয়, নববধূ প্রভাতে গা তুলে কৃষ্ণ নাম করছে। ছেলেকে ডেকে বলছে, বাবা আমাদেরই ভুলটা হয়েছে, আমরা হুঁশিয়ার করে দেইনি, এবারেও সব হরিনাম কৃষ্ণ নাম চলবে না, আমরা কোনো সাধু গুরু বৈষ্ণব মানি না। শোনো বৌমা, প্রথমবারে কহি তোমায় করি হুঁশিয়ার, এই বাড়িতে ওই কৃষ্ণ নাম হরিনাম করিবে না, আর কোনদিন শুনলে পরে মনে আছে ভাবো, এই বাড়ি থেকে চিরতরে তোমায় তাড়াইয়ে দেব। বউটা কাঁদছে। এর চাইতে যদি আমার মা বাবা একটা রিক্সাওয়ালার সঙ্গে আমাকে বিয়ে দিত, দিনান্তে একবারও যদি খেতে দিত, আমি কিচ্ছু বলতাম না। যদি আমাকে কৃষ্ণ বলতে দিত, আমাকে কৃষ্ণ নাম যে আমার প্রাণ, নামই যে আমার জীবন। তখন বিবেক ডেকে বলছি, ওমা শ্রীমতী রাধারানীও তো কাল কুটিলার ঘরে থেকে ভালোবেসেছে শ্রীকৃষ্ণকে, এটাই তো তোমার পরীক্ষা। মন দিয়ে তাকে ডাকো, তুমি যেখানেই থাকো মন দিয়ে তাকে ডাকো। আরেকটু জানি আপনি ব্যস্ত, এসে যখন বসেছেন অত তাড়াতাড়ি ওঠা যায় না। কিছুদিন কেটে গেল, হঠাৎ দুপুর বেলায় এক সন্ন্যাসী ওই বাড়িতে, সবাই খেয়ে বিশ্রামে গেছে, ওই মা খেতে বসবে। এই টাইমে সন্ন্যাসী এসে বলছে, মা আমাকে এক মুষ্টি সেবার ব্যবস্থা করে দে না মা, আমি 3 দিনের সেবা করি না। কি বিপদ! যদি ওই সন্ন্যাসীকে খেতে দেয় তাহলে আর ওই বাড়িতে থাকতে পারবে না, নিতে হবে বিদায়। কিন্তু মুখ দিয়ে বলতে পারছে না যে আমি তোমাকে খেতে দেব না, সে শব্দ বের হচ্ছে। বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা, বলছে, সাধু বাবা, সাধু বাবা আমরা এই বাড়িতে পুরাতন খাই, সাধু বাবা আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। সাধু বাবা আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের আমদানি। ওই কথা শোনার পরে মৃদু হাসি দিয়ে অধর সাধু বাবা ধীরে ধীরে গমন করছে। জমিদার এসে জিজ্ঞেস করল, বৌমা এই সাধু বাবা খেতে চাইলো, তুমি খেতেও দিলে না, কারণ আমার ভয় তুমি দিতে পারো না। কিন্তু দিতে পারবে না তাও বললে না, তুমি কি বললে? আমরা পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের আমদানি নাই। তুমি বা কি বললে? উনি বা কি বুঝলো? কেনই বা চলে গেল? এর জবাবটা চাই। বাবা সেটা আমি বলবো না, বললে তুমি আমাকে রাখবে না, আমাকে তাড়িয়ে দেবে না। বলো, এই কথা উত্তরের জন্য তোমাকে তাড়াবো না। বলবো বলবো, আমি অধিকার দিচ্ছেন বাবা। আচ্ছা বাবা বলুন তো, আপনি জীবনে কতটুকু জমি কিনেছেন? বলে, একটুও কিনিনি। তাহলে আপনি জমিদার কি করে হলেন? বলে, আমার বাবা জমিদার ছিলেন। সুন্দর করে আমার ঠাকুর দাদা জমিদার ছিলেন, সেই জমিদারি আমি পেয়েছি। তাহলে এটা আপনার পুরানো সম্পত্তি, নূতন আপনি 100 টাকার জমিও কেনেননি। তাহলে পুরানো কামাই খাচ্ছেন তো? বলে, হ্যাঁ। আচ্ছা বাবা, চোখের সামনে কত জীব দেখতে পাচ্ছি, কত জীব জন্তু জানোয়ার, জলের প্রাণী, মশা মাছি, কীট পতঙ্গ, আপনি এগুলো না হয়ে মানুষ হলেন কেন? তা তো জানি না। বলে,
পূর্ব জন্মে আপনার কিছু ভালো কাজ করা ছিল। মানব জনম সর্বশ্রেষ্ঠ জনম। ঈশ্বরের বাজারে মানব জনমের উপরে আর কোনো জন্ম কেন জানো বাবা? মনে করো একটা পেঁপে, পেঁপেটা একটা পাখি, কিন্তু না পাকলে খেতে পারে না। কিন্তু মানুষ কাঁচা অবস্থা থেকে একটা পেঁপে কত রকম ভাবে আস্বাদন করা যায় সে জানে। ঠিক এইরকম এই জগতের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং স্বয়ং ভগবান মানুষের রূপ ধরে আসে বারে বারে। কৃষ্ণের যতটুকু খেলার সর্বোত্তম নরলীলা নরবপু তাহারই শরীর। হরিচাঁদ মানুষ বেশে এসেছে না অন্য বেশে? কৃষ্ণ মানুষ বেশে এসেছে, বেশেই তো এসেছে। গৌরাঙ্গ মানুষ হয়ে এসেছে নাকি অন্য রূপে এসেছে? যীশু খ্রিস্ট কি বেশে এসেছে? নবীজি কি বেশে এসেছে? মানুষ হয়েই তো এসেছে না অন্য কিছু? তুমি সেই মানুষ হয়েছ কেন জানো? পূর্ব জন্মে তোমার এগোনো ছিল। হয়তো তুমি কুকুর থাকলেও কোন সাধুর আশ্রমে ছিলে, সেই সাধুর করুণা লাভ করে আজ মানুষ হলে। আচ্ছা বাবা, তোমার বাবা কোথায়? বলে মারা গেছে। ঠাকুর দাদা মারা গেছে। তুমি কি চিরকাল থাকবে না মারা যাবে? বলে মারা তো যাবে, এরপরে কোথায় যাবে তা তো জানি না। বলে এরপরে তুমি কোথায় যাবে সেটা নির্ণয় হবে তোমার বর্তমান কর্মের উপর। তুমি যদি মানুষ হয়ে কুকুরের মতো কাজ করো আবার কুকুর হবে, সর্পের মতো কাজ করলে সর্প হয়ে যাবে। তোমার কর্মের উপর। তুমি জন্ম নিয়ে সবকিছু পেয়েছো। বাতাসের অক্সিজেন তুমি তৈরি করনি, আগুন তুমি তৈরি করনি, জল তুমি তৈরি করনি, বাতাস তুমি তৈরি করনি, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, খাদ্য সম্ভার যিনি সৃষ্টি করেছে তুমি তাকে মানছো না, তুমি তাকে জানছো না। যারা তার নাম করে তুমি তার সম্মান দিচ্ছ না। তাই তোমার বাড়িতে নূতনের কোনো আমদানি নাই, তুমি পুরানো ভাঙিয়ে খাচ্ছ বাবা। আমি এই কথাটাই বলেছি আকার ইঙ্গিতে। সাধু বাবা, এবারে আমরা পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের আমদানি নাই। নাই সাধু সঙ্গ, নাই সাধু সেবা, নাই হরিনাম সংকীর্তন, এবারে কিছু নাই। কি করে সাধু আমি তোমার সেবা বাবা? উনি সিদ্ধ মহাত্মা আমার কথা বুঝতে পেরেছে, তাই উনি চলে যাচ্ছে। জমিদারের বিবেকে ধাক্কা লেগেছে। ঘরে গিয়ে চাবি ছোড়ানি নিয়ে বধূমাতাকে দিয়ে বলছে, মা এমনটি করে জীবনে আমাকে কেউ কোনোদিন বুঝায়নি মা, আজ আমি বুঝলাম। আমি এতদিন মানুষ ছিলাম না মা, আজ সমস্ত জমিদারি তোমার হাতে দিলাম। সাধু বাবার পায়ে ধরে নিয়ে কীর্তনের দল ডাকবে, হরিনাম হবে, আজ বাড়িতে নূতনের আমদানি হবে, হরিবাসর হবে, মহোৎসব হবে, হরি হরি সাধু সেবার দ্বারায়, মানুষের সেবার দ্বারায় নূতনের আমদানি হয়। তোমাকে যেতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, মৃত্যু অনিবার্য, কিন্তু কোথায় যাবে সেটা এখান থেকে তোমাকে ঠিক করতে হবে। তুমি যেমন কাজ করবে তেমন জায়গা নির্ধারণ হবে।
কাজল বীজের গৌর বর্ণা শ্রীমতী রাধা রানী, আর কালো হচ্ছে কৃষ্ণ। সমস্ত বীজের মূল হচ্ছে রাধা কৃষ্ণ যুগল বীজ। একবার রাধা কৃষ্ণ আমি গতকালও বলেছি, হরিচাঁদ ঠাকুর কিন্তু সেই ব্রজ প্রেম দিতেই এসেছে। আমি তারকচাঁদের গান ও গানের উদ্ধৃতি দিয়েছি। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। যদি কেউ চিন্তা করে মতুয়া আলাদা, তাহলে সে তত্ত্ব জানে না। রাধাকৃষ্ণ প্রেমের পাওয়ার হাউসই হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের সব জায়গা না শ্রীমতী রাধারানীর খাস ভান্ডার, আর সেই খাস ভান্ডার ভেঙেই শ্রীমান মহাপ্রভু তিনি এই প্রেম নিয়ে এসেছিলেন 5000 বছর পরে। যদি গোড়ানায় আসিত কেমন হইত ভজন সেটা তোকে, রাধা রস শিব ব্রজের মহিমা জগতে জানা তোকে। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা দিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। আছে না কি? তাই গৌর কাজল কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে সর্বানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান প্রশ্নপত্র করেছে আমায়। যেভাবে প্রশ্নদান করেছে এই সভাস্থান, দিতেছি সমাধান প্রথম ধরি একখানা গান। কিছুটা আলোচনা করেছি সবাই, এবার বাকিগুলো ধরে ধরে বলবো আমি থরে থরে। বিধায়ক সাহেবের বহু কাজ থাকার তরে উনি এখন নেবেন বিদায়। আমি দাঁড়ায় সবার বরাবরই পুনঃ পুনঃ প্রণাম করি। একবার ওনাকে সম্বর্ধনা জানাতে একবার উলুধ্বনি হরিধ্বনি করুন এ সভায়। হরিবল। উনি মানুষটা খুবই ভালো, খড়ের পরে বসে গেল। এটা আমি বুঝিবারে পাই, কারণ আগেকার মানুষ যারা সত্যিকার ভালো মানুষ তারা, এখন আমাদের মধ্যে তো আর ওই ভাব নাই কি, আমরা তো চেয়ার টেয়ার পালিয়ে বলি হারিয়ে যাই। উনি থাকেন না চেয়ারে, উনি থাকেন পেয়ারে, অর্থাৎ ভালোবাসা পেলে পরে উনি সেখানে ধরা পড়ে। জয় রাধে নিতাই গৌর হরিবল। তাহলে ভালো ভালো প্রশ্ন দান করেছে এই সভাস্থান। প্রথমটার দিলাম অনেকক্ষণ বসে গেয়ে গান সমাধান, যে গুরুর কাছে যে বীজ আমরা পাই সেই বীজের ফলে যে প্রেম ফল ফলে, যার দ্বারা ইষ্ট দর্শন হয়, তাছাড়া ইষ্ট দর্শন করার উপায় নাই। প্রেম ফল ফললে কি হয়? প্রেমে দেখায় সবই সমান, ভক্তি দেখায় মুক্তির সোপান, জ্ঞানী করে পথের সন্ধান সহজ সরল। মা চুপ করে থাকেন সবে, আমার কথাগুলো কালকের মতো নীরবতা নিয়ে শুনতে হবে, তাহলে ভালো লাগবে। আর এদিক ওদিক গেলে মন ভালো আর লাগবে না তখন। এই জন্য মনের একাগ্রতা চাহি সর্বক্ষণ। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পারে। এইবার দ্বিতীয় প্রশ্ন করেছে দান ধর্ম নিয়ে ব্যবধান। না, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত এক একভাবে হয়েছে বিভক্ত। বসে শোনেন যত জ্ঞানবান, যে যাকে ভক্তি করে যদি ভক্তি থাকে তার ভিতরে,
তাহলে সাধনার চরম পর্যায়ে গেলে পরে সব হয়ে যায় সমান সমান। এক ভদ্রলোক একটা সোনার বল নিয়ে হেঁটে যাচ্ছে, সোনার বল, ছোট্ট বল, গোলাকার। তার বন্ধু দেখে তাকে জিজ্ঞেস করছে, এই তোর হাতে কি রে চকচক 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 করে? বলে, একটা সোনার বল আমার হাতের ভিতরে। বেশ, কোথায় যাবি? স্বর্ণকারের দোকানে। ও নিয়ে সযতনে স্বর্ণকারের নিকটে ওটা করে দান। ডাক দিয়ে বলে, তাই আমার গিন্নির জন্য কিছু অলংকার চাই। কি কি দরকার? প্রথম সোনা ওজন দিল এবং কষ্টি পাথরে ঘষে দেখতে পেল এটা কত ক্যারেট ছিল। সব দেখার পরে জিজ্ঞেস করে, তাহলে কি কি গহনা হলে হবে ভালো? ও বলল, তার ধার আপনি করে দেবেন একটা শীতে হার, শীতে দুল, নাকের ফুল, হাতের বাজু, যা দিয়ে করে সাজুগুজু। এখন আবার হাসে, তখন বলে গল্প বলবেন না। হাতের চুড়ি, শাখা বাঁধানো, ঠিক আছে। ওইগুলো লিখে রেখে দিল, সুন্দর করে গহনা তৈরি করে রেখেছিল। 15 দিন পরে গেল, একটা ছোট ছোট কাঁচের বাক্স ভরে দিয়েছে তার করে। ওগুলো নিয়ে প্যাকিং করে আবার হাঁটা দিল। ওই আগের বন্ধুর সঙ্গে দেখা হলো। এ বন্ধু, তোর বাক্সের মধ্যে কি? বলে, সোনার গহনা। যখন বের করে দেখে এক একটা বাক্সের ভিতরে চুড়ি, তারপরে হার, নাকের ফুল, কানের দুল, কত রকম গহনা তার ভিতর। তাহলে প্রথম একটা সোনার বল ছিল, তারপরে বিভিন্ন রকমের গহনা হলো। সব গহনা যদি আবার বিক্রয় করতে যায়, অন্তর দিয়ে দেখেন ভেবে সব গহনা গালাইয়ে নেবে, গালাইয়ে আবার সোনার বল বানাবে। মিথ্যা কথা নয়। ঠিক তেমন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। যে রূপ ধরে তাকে ডাকে বারে বারে, সেই রূপ ধরে তাকে দেয় দর্শন। কৃষ্ণ বলো, কালী বলো, রাম বলো, হরি বলো, একই ব্রহ্ম সোনা থেকেই সবাই এলো। আবার যখন ব্রহ্মে হয়ে যাবে নয়, এক ব্রহ্ম ছাড়া আর জগতে আর কিছু নয় নয় নয়, একম অদ্বিতীয়। এই জন্য লেখা আছে বেদের পাতায়, জাতিকং নিষ্কলং ব্রহ্ম গুণাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনা সৎপত্তি পরিবর্জিত। এই জন্য রূপের পরিবর্তন হতে পারে, একই শক্তি সবার ভিতরে। তাই গীতায় ভগবান বলেছে বারে বারে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই জন্য এ যারা না বোঝে আর খালি গন্ডগোল খোঁজে, ওরা প্রকৃত ভক্ত না। দাঁড়ায় সভাতলি আমি বারে বারে সেই কথাগুলোই বলি। আপনারা জ্ঞানী গুণী ভক্ত ভক্ত সকলই, যার যাকে ভালো লাগবে তাকে করবেন ভজন, কিন্তু খবরদার করিমানা কারো ভজনে ব্যাঘাত ঘটাবেন না। সমস্ত শক্তির মধ্যে একই নিত্য নিরঞ্জন। আপনি কালী ভজন করলে পরে কালী পদ দেখাইয়ে সেই নিয়ে যাবে কৃষ্ণের ধারে। হরিবল হরিবল। রামকৃষ্ণ ঠাকুর সারা জীবন ভরে মা মা বলে করেছে ক্রন্দন। যখন মৃত্যু শয্যায় শায়িত হলো, মা মা বলে কাঁদতেছিল। মা কালী ডেকে বলল, গদাধর আমার কথা শোন, গদাধর কথা ধর। শেষের যাত্রাকালে একবার হরিনাম কর। আমার হরের গুরু হলো হরি, আমিও তার ভজন করি। পঞ্চানন পঞ্চমুখে তারি গুণ গায়, মনে আমার আছে ভাবো তোর মাথার পাশে বসে আমিও হরিনাম করব। হরি ছাড়া আর ওই ভবপরের কান্ডারি কেউ নাই বসুধায়। প্রেমানন্দে হরি হরি বলো। এই জন্য যারা
এই নিয়ে ঝগড়া করে। প্রকৃত তত্ত্বদর্শী নয় তারাই চরাচরে। আপনার যাকে ভালো লাগে ভজন করতে পারেন, তারে শক্তি এক, ঠিক ঠিক জায়গা মতো পৌঁছে যাবেন আপনি। ডেকে বলে সবারটাই তোমার কাছে শুনতে চাই, হরি নামের উপর আবার কেউ নাই, আবার কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল কি কারণ? ভালো করে শ্লোকটা একটু পড়ো। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। মানে হে কলিজীব, তোমাদের হরিনাম ছাড়া গতি নাই নাই নাই। কলির জীব তিন প্রকার, শাস্ত্র অনুসারে ব্যাখ্যা তার কি? একটা বদ্ধ জীব, একটা তটস্থ জীব, একটা মুক্ত জীব। বদ্ধ জীব কারে কয়? যেমন এই মাইকের স্ট্যান্ডটা আছে বদ্ধ অবস্থায়, স্থির অবস্থায়। একে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে একটু 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 করে ক্ষয় হবে থেকে এই জায়গায় এ সরতে পারবে না। অনাদিকাল ধরে যতদিন হয় ক্ষয় হতে লাগবে, চরাচরে এই জায়গা বসেই ক্ষয় হবে। ঠিক মায়াবদ্ধ কলির জীব যারা মায়ার সংসারে বন্দী হয়ে তিলে তিলে ক্ষয় হয়ে যায়, তারা আমার বাড়ি আমার ঘর এই আমার আমার করে নিরন্তর, আমি কে আর কে আমার সেই তার মধ্যে জাগে না কখন। সেই কলিজীবকে ঈশ্বরমুখী করতে গেলে বল প্রয়োগ না করিলে, যেমন স্থির বস্তু স্থান ত্যাগ করে না কখন, গতিশীল হয় না যেমন, তেমন মায়াবদ্ধ কলিজীবকে যদি ঈশ্বরমুখী করতে হয় বল প্রয়োগ করে করা উচিত। সেই কথাটাই আবার মহাপ্রভু কয়, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। গতি নাই। এই দেখেন, এইটা সামনের দিকে আমি সরাই, সত্যি আমি বল প্রয়োগ করেছি, কিন্তু কথা আছে। বসে শোনেন সুধীসদ, এই বল যদি এই বস্তুর ভরের চাইতে অর্থাৎ ওজনের চাইতে কম হয়ে যেত তাহলে কি আর এইটা শর্ত? এই জায়গায় যদি 3 কুইন্টাল একটা চালির বস্তা থাকতো, আমি ঠেলিয়ে সরাতে পারতাম? কায়দা আছে, এত সোজা না। দাঁড়িয়ে বলি সবার ঠাই বস্তুর ভরের চাইতে তোমার বল বেশি হওয়া চাই। তাহলে কলির জীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, গতিশীল করতে হয়, তাহলে কি বলেছে চৈতন্য গোসাই? বল প্রয়োগ করো, ধরো কথা ধরো। কোন বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, এগিয়ে চল। বল প্রয়োগ করা ছাড়া ঈশ্বরমুখী করার কোনো উপায় নাই নাই নাই। বোঝে না, ও যা বোঝে তাই বোঝে আর কি। যদি একটু বেকায়দা বোঝা বোঝে না, যে যে কি যে হয় গল্প তো কয়। একজনের রক্ত আমাশা হয়েছে, আর জিজ্ঞেস করবো না, আমার মতো আমি কইয়েই যাবার নেই। জিজ্ঞেস করি বুতুম বেচার মতো বলবি তো কব ওরে কয় কি পাগলা বসুন, এই গল্পটা শোনো, ভালো গল্প, রক্ত আমাশা হয়েছে। এখন এক কবিরাজের কাছে গেছে, কবিরাজ ডেকে বলে, ভাই এই ওষুধ তৈরি করার টাইম এখন আমার নাই, আমি কাগজে লিখে দিচ্ছি, তুমি এক পণ্ডিতের কাছাকাছি গিয়ে ভাঙাই নিয়ে 16টা ওষুধ তৈরি করে খাইও। ও লিখেছে, শুণ্ঠিং মুথি কাচং পাত্রেণ সপ্তাহকাল অতিবাহিতেন প্রভাতে নিত্য সেবং মার্গ শীর্ষ ন যায়তে। কাগজ নিয়ে হাতে বাড়ির কাছে এক পণ্ডিত আছে, গেছে তার সাক্ষাতে। পণ্ডিত মশাই দেখেন তো আমার এই কাগজের মধ্যে কবিরাজ মশাই রক্ত আমাশার ওষুধ লিখে দেয়, আমি তো বুঝতে পারতেছি না, বাঙাই দেন। পণ্ডিত সেই রকম, পণ্ডিত তোর একরকম হয় না। একটা আছে শিয়াল পণ্ডিত, কালকে রাত্রি পেশাব করতে উঠে দিয়ে 4 ডাক ডাকতেছে, কত রকমের যে সুর দিচ্ছে। বাচ্চাটা বাচ্চার মতো ডাকতেছে, বুড়োটা বুড়োটার মতো ডাকতেছে, পাশ দিয়ে আবার কুকুর কাঁদতেছে। আমার বাড়ি একটা কায়দা লাগিয়েছে। কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনলাম,
ও এক পণ্ডিত। আবার যারা পণ্ড করিয়ে বেড়ায়, ভালো কাজ দেখবেন পণ্ড করিয়ে বেড়ায়, শাস্ত্রে বলছে পণ্ড করো এই যশ পণ্ডিত, দেখবেন একটা ভালো কাজ হবে, গ্রামের ভালো সবাই, ও মাঝখানে যেয়ে ঢুকিয়ে শিয়াল ঢুকই দিয়ে চলে আসবে। উনি এই জায়গায় আসলে হবে না, ওনাকে বাদ দিয়ে এই যে বাদ দিয়ে গেল, সবাই একমত ছিল, হবে না, এটা হতে পারে না। এবার পণ্ডিত, পণ্ড করতি যশ পণ্ডিত, আর পণ্ড মানে জ্ঞান, যে প্রকৃত জ্ঞানী তাকে পণ্ডিত বলি আমরা মানি। তো যে পণ্ডিতের কাছে গেছে ওর পণ্ড করার অভ্যাস আছে, ও কাগজ হাতে নিয়ে বলছে বুঝতে পারতেছিস নেই, শুনঠিং মানে অত্যন্ত শুকনো জিনিস, শুনঠিং মানে শুকনো তালের আঠি, শুনঠিং শুন মানে শুকনো, ঠিক মানে তালের আঠি। তাল খেয়ে খেয়ে আঠি রেখে দেয় না, বেশ ভালো কথা বুঝলাম, শুকনো তালের আঠি। শুনঠিং মুথে, এই জায়গাটা একটু স্পেলিং ভুল আছে, মুথে হবে না, হবে মুতিয়ে। শুনঠিং মুথে কাচুম এটা হবে কাসুম পাত্রে, মানে কচ্ছপ খাবার পরে যে চারা থাকে, বাইরে থাকলে জল বাঁধে না, পিঠির চারায় কয় ওই চারা ভরিয়ে পেশাব করতে হবে। শুনঠিং মুথে কাসুম পাত্রে, কাসুমের চারা ভরিয়ে পেশাব করতে হবে, আর ওই শুকনো তালের আঠি ওতে ভিজতে হবে। শুনঠিং মুথে কাচুম পাত্রে সপ্তাহকাল অতিবাহিত কেন, এক সপ্তাহ ভালো করে ভেজবে। ওই দাঁড়িয়ালা তালের আঠি যদি পেশাবের মধ্যে ভেজে আর কাশ্মীর চালার মধ্যে কি গন্ধ হয়, তোমরা একটু ভাবিয়ে দেখো, কি অপূর্ব গন্ধ হয়। কয় সপ্তাহকাল অতিবাহিত কেন, প্রভাতে নিত্য সেবন, তারপরে প্রত্যেক দিন সকালবেলা ওইটা খাটি হবে। কয় যারা আমাশা হয়েছে সে কয় আমার আমাশা সারিয়ে গেছে। কয় কি করি, ওই ওষুধের নাম শুনে আমার আমাশা সারিয়ে গেছে। ওই প্রস্রাবের মধ্যে শুকনো তালের আঠি 7 দিন বিজয় রাখলি কাশ্মীর চড়ায়, তাই মুখ দিয়ে দেওয়া যায়। তার জন্যই তো এখানে সলিউশন করা আছে। পরে কি মার্গ শীর্ষ ন যায়তে, শীর্ষ মানে মুখ, মার্গ মানে গুজ্জিদ্দার, যদি মুখ দিয়ে না যায় তাহলে ওই তালের আঠি গুজ্জিদ্দার দিয়ে হাতুড়ি দিয়ে বারোয় বারোয় ঢুকাই দেবে, রক্ত ভাষা সারিয়ে যাবে। ব্যাখ্যা করতেছে মল্ল তো হাসতে হাসতে আমার মানা করতেছে, গল্প কইয়ে না, মানা করে দেখো আমি না করে যাই, একটু যদি গল্প না বলবি তাহলে হয় নাকি, একটু হাঁস তামাশা ডলা ডলি হয়, খালি গোসাইটা করবে না কোলাকুলি কোলাকুলি। হরিবল হরিবল, সব রসের প্রয়োজন আছে ভাই নাকি। তাহলে এর আসল ব্যাখ্যাটা কি, শুনঠিং মানে আদা সুট, মুথে মানে বাদলার আঠি, বাদলার আঠি শুকাতে হবে, আদা শুকাতে হবে, শুনঠিং মুথে। কাচং পাত্রে মানে কাঁচের পাত্রে ভিজতে হবে জলের মধ্যে। 7 দিন ওই সন্ধ্যের সময় বিজয় রাখবে, সকালবেলা সেই জলটা খাবে। সপ্তাহকাল অতিবাহিতেন, মার্গশীর্ষ অঘ্রাণ মাসকে বলে মার্গশীর্ষ। অঘ্রাণ মাসের 7 দিন থাকতে থাকতে যদি এই বিজয়ে খাওয়া যায় তাহলে 1 বছর রক্ত আমাশার থেকে মুক্তি পাওয়া যায়। তাই বানাইছে শুকনো তালের আঠি কাশ্মীর চারার মধ্যে পেশাব করে ভিজইয়ে মুখ দিয়ে না গেলে ফাঁসা দিয়ে ভরে দেব। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে গল্প হবে। তাহলে হরিনাম তোমার আগে নেওয়া প্রয়োজন। কলির জীবের প্রতি বলেছেন সচিরনন্দন, কারণ নাম না নিলে পরে তুমি যাবা কি করে আনন্দের বাজারে। নামের ভিতরে নামি বাস করে সর্বদাই। কিভাবে? বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা।
তাহলে এই নাম করিতে করিতে তুমি যখন যাবা প্রেম জগতে, ধরো সাউন্ড বেশি না মনিটরে? হারমোনিয়াম একটু টোন দাও আর ভলিউমটা একটু কমাও। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নামে সব দুঃখতা যাবে দূরে, সব দুঃখতা যাবে দূরে, গাওরে মনোবীরা। এই নামে হাসা সঙ্গে রায়রামানন্দের আলোচনা যেটা হয়েছিল ওটার নাম হচ্ছে সাধ্য সাধন তত্ত্ব। একটু না বললে সবাই বুঝতে পারবে না। ওমা, সাধ্য মানে হচ্ছে প্রাপ্তি আর সাধন মানে পথ। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয়। দেখে নাও কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। তাকে পাবার অনেক পথ আছে, কিন্তু কোন পথে পরিপূর্ণভাবে প্রাপ্তি হয়। যেমন আপনারা আমাকে পাচ্ছেন, আমাকে আনতে গেলে প্রথম নাম কাকে আনবো? এবার অসীম সরকারকে, নিশি বাবুকে। প্রচার কিন্তু নামের দ্বারাই হয়েছে। তাদের ফোন নাম্বার দরকার, ফোন নাম্বার কালেকশন করে ফোন করেছে। এবার আমি যখন এসে গেলাম, আসার পর
পরে তারপরে সেবা ক্রিয়া আরম্ভ হলো। আমরা কোথায় থাকবো, 12 লোক আছে, কোথায় কোথায় কোন বাড়ি দেওয়া যায়, তারপরে তাদের সেবার ব্যবস্থা কি করা যায়। দেখেন, তাহলে প্রথম কিন্তু নাম। খুব ভালো করে বুঝতে হবে। আপনারা আমাকে দুদিনের জন্য পেলেন, আমার সঙ্গে এরা যারা থাকে যতদিন গান হয় ততদিন আমাকে পায়, আমার ছেলেও আমাকে পায়, আমার বাড়ির যে কাজের লোকটা সেও আমাকে পায়, আমার বন্ধুরাও আমাকে পায়, আমার মা বাবাও আমাকে পায়। কিন্তু আমার স্ত্রী আমাকে যেভাবে পায় সেভাবে তো আর কারো পাওয়া সম্ভব নয়। বোঝাতে পারলাম? কান্ত আর কান্তা সবাই আমাকে পায়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। দেখবেন মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে যাচ্ছে, বাবা বারান্দায় বসেছিল, গায়ে একটু পা লেগে গেছে, মা সন্ধ্যা প্রদীপ রেখে প্রণাম করছে, তোমার গায়ে পা লেগে গেছে, ঠিক আছে ঠিক আছে। কিন্তু যখন রাত 10টার পরে খাওয়া দাওয়া সেরে মা বাবা একই বাসরে গিয়ে করে শয়ন, তখন বাবার অঙ্গে লাগে না তো মায়ের চরণ, তখন পায়ের ছোঁয়া লাগে না তো, লাগে তো, কই তখন অপরাধ হয় না? তখন তো আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে সৌদি ওই দিক ঘুরে শুকে। বুঝতে পারছেন ব্যাপারটা কি করে? এই যে দুইয়ের মধ্যে যে লজ্জাধীন ভয় মিথ্যা ছিল নয়, হরি হরি ভক্ত আর ভগবান যখন দুজন এই জগতে যায় তখন পরিপূর্ণ বুঝতে পারছেন কি বলছি? কিন্তু প্রথম তো নাম। প্রথম একটা মেয়ে দেখতে গেলি, খুকি তোমার নাম ঠিকানাটা একটু লেখো তো, কয় না? তাই প্রথম নাম। এই জন্যে বলছে তাহলে নাম দিয়ে কি করবে? এই নামেতে নামেতে
বলো এই সেবা চার প্রকারের। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য আর হচ্ছে কান্তা। দাস্য সেবার পরাকাষ্ঠা কে ছিলেন? পবন পুত্র বীর হনুমান। আমি হনুমানকে যথাযোগ্য সম্মান দিয়েই বলছি ভক্তকে। হনুমান রামকে পেয়েছে কিন্তু বিধিমার্গের উপরে নয়। রামায়ণে কোথাও লেখা দেখবেন না এরা হনুমান বলছেন এরা আয় না তুই আর আমি একটা ফল আমরা বাটোয়ারা করে খাই, আমি অর্ধেক কামড়ে খাচ্ছি তুই অর্ধেক খা। আছে কোথাও তুই তুকারি আলাপ বিধিতে বাবা। কিন্তু যখন সখ্য প্রেমে চলে গেল সখারা কি বলছে ভাইয়া চল ভাই তুই গোটে না গেলে তো ধেনু যাবে না, চল অর্ধেক ফল শ্রীরামকে অর্ধেক ফলে খেয়ে কৃষ্ণ অর্ধেক খাওয়া ফল। এই যে তুই তুকারি আলাপ এখানে বিধিমার্গটা শেষ। সকালবেলা শ্রীরাম সুরাম রাম বসুরাম মা যশোদার কাছে গিয়ে উপস্থিত। আমার সবাই গোটে যাচ্ছে, গোপালকে দে মা, গোপালকে নিয়ে গোষ্ঠে যেতে হবে। গোপাল বেনু না বাজালে ধেনুগুলো যায় না মা। যশোদা করেছে মানা, অন্ধকার গোচারণে আমার গোপাল যাবে না। রাত্রিতে আমি একটা কুস্বপ্ন দেখেছি, গোপাল গোষ্ঠে গেলে তার অমঙ্গল হবে, তার দুর্গতি হতে পারে। সকালে কি বলছিস? কি বলছিস? গোপালের দুর্গতি হবে? আমরা গোঠে গিয়ে কি দেখি না জানিস? মানুষ দুর্গতি না সেই আর সেই সখারা বলছে ও মা যশোদে মাতো কৃষ্ণ ভক্তে গোষ্ঠে রয়ে যায়। ও মা যশোদে কৃষ্ণ জানিস না? ও মা দশভুজা দশভুজা এক রমণী কৃষ্ণ ধনের কাঙালি কোলে দিয়ে তোর জীবনে ও খাওয়া দশভুজা জয় জয় গোপাল হরি হরি
এক রমণী কৃষ্ণ ধামের কাঙালিনী কোলে নিয়ে তোর নীলমণি ও রমণী খাওয়ায় ও মা দশভুজা এক মুনি সহস্র লোচন আর এক মুনি মুশিক বাহ জোর করে ধরে চরণ ওই তবে সহস্র সঙ্গে সম্পর্কের নৈকট্যতা সাধ্য সাধন তত্ত্বের মধ্যে ঠিক পার্ট বাই পার্ট এইভাবে এগিয়ে গেছে। দাস্যে যেটা নেই সখ্যে সেটা আছে, এই জন্য সখ্যে উত্তম। সখ্যের ঊর্ধ্বে বাৎসল্য। কেন? বাৎসল্যে বিশ্বপিতা ভগবানকে শাসন করার ক্ষমতা আছে, যেটা সখাদের নাই, হনুমানেরও নাই। যশোদা আসিয়া বলে জটিলার ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানা। একদিন জটিলায় আসিয়া বলে যশোদার ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত। তোর ছেলে একদম বাজে ছেলে জন্ম নিয়েছে, পরের বাড়ি যাবে আর ননি চুরি করে খাবে। জটিলা এসে নালিশ দিচ্ছে। জটিলায় আসিয়া বলে যশোদার ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, ওকে বেঁধে রাখিস, শাসন করিস, ধরে মারিস বাড়ি। ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব বুড়ি। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ কেমনে ঘরে যায়। বাচ্চার তলায় ননির হাড়ি বাপ চুপ করে ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে শোনাবো শিহরিয়া ওঠে, ওর পায়ে খাড়ু বাজে কয় না লাগে। উঠে সকাল বেলা শুকনো ভাণ্ড দেখে বলে মুখখান বড় কালা। মুখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়। রান্নাঘরে শোনাবো কান্না জুড়ে নয়, বলবি সই কেমনে বউ যখন যমুনাতে যায়। ওদের বসন চুরি করে রাখে কদমে রাখায়। শিশু লজ্জায় মরি ব্রজপুরি, কত ছেলে আছে তোর ছেলের মতো ছেলে কার বাদর মেশে। খেলা কেড়ে গুরু গোসাই তোর কানাই কোন দেশে বাঁচল, ওই ছেলেকে ধরে
কান ধরে শাসাচ্ছে। এই ক্ষমতা সখাদেরও নাই, আর বাৎসল্য প্রেমে যা আছে সেটা দাসেরও নাই। কিন্তু এরপরে কান্তা প্রেম শোনো দিয়ে রাধা কৃষ্ণ দুইজনে মধুর মিলন, সেখানে মাও নাই দাসও নাই, নাই সখাগণ, নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দের মিলন। সখীগণে বাসন সাজিয়ে এখনো রেখে দেয়, প্রতি নিশীতে রাধা গোবিন্দের যুগল মিলন হয়। হরি হরি বলো সবে, সবাই জানে যারা গেছে মধুর বৃন্দাবন। রাত্রিবেলা ওখানে একটা পশু পাখিও থাকতে পারে না। ঠিক বলছি না বেঠিক বলছি? যারা বৃন্দাবনে গেছে তারা জানে। তাহলে কান্তা আবার তিন প্রকার। কান্তা প্রেম বললেই যেন একেবারে ফুলে উঠে না। সাধারণী, সামঞ্জস্য, সামার্থা, তিন গতি হয়। সামার্থা গতির কান্তা শিরাধিকায়। তাই রাধারানী মাধুর্য প্রেম শিরোমণি, রাধা শ্রেষ্ঠ হল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। রাধার মতো কেউ পায় না শ্রীকৃষ্ণকে আর। তাই রাধারানী হল মাধুর্য কান্তা প্রেম সার। এই আলোচনা এখানে হয়ে গেল শেষ। এরপরে প্রশ্নের জবাবে করিব প্রবেশ। বলে নিতাই গৌর দুটি ভাই দুই দিকে যায়, জীব কোন পথে যাবে বলো তাই আমায়। এটা বেশি ব্যাখ্যা করব না, এক কথায় জবাব দেব। জীব শাস্ত্রানুপাতে কলিতে গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ, সন্ন্যাস ধর্ম নয়। নিত্যানন্দ সেই পথ দেখাইয়ে যায়। এটা শ্রী গৌরাঙ্গের আদেশে বিয়ে করেছিল, বিশেষ কারণে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেল। যদি জানতে চাই কি কারণ বলবো পরে পরে, আগে সাগের খ্যাত দেখাবো না ওই হাবায় কেন। কারণ মার্কণ্ডেয় পুরাণে লেখা আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস কলপত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। পাঁচটা জিনিস কলিতে করায় আছে মানা। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শোনে জ্ঞানী জন। নিতাইয়ের পথ তোমরা করিও গ্রহণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সর্বত। এইবার গতকাল আমি আপনাদের বলেছিলাম, খেয়াল আছে তো, যে আজকে তো আর আপনাদের জানা ছিল না, আগামীকাল আপনারা একটু বড় বড় নোট একটু নিয়ে আসবেন, যাতে এদের কিছু সহযোগিতা হয়। করে যাবেন গান, সেই নিবেদন করছি আমি সবার সন্নিধান। আপনারা কমিটির যারাই আছেন থালা ঝোলা নিয়ে যাবে, ভক্তদের কাছে গেলে প্রাণের পরশ পাবে। কে কি দেবেন সেটা আমি নির্ধারণ করব না, যার যার দেওয়ার যোগ্যতা অনুপাতে সাধ্য মতো করবেন। যার বারে বারে নিবেদন আমি করি সবার স্থান। আমার হাতে দিতে চাইলে আসতে হবে ঘুরে, কিংবা অফিসে আসে খাতা সঙ্গে করে, ওখান থেকে টাকা দিয়ে রিসিপ্ট নিয়ে যাবে। আর না হয় থালা ঝোলায় প্রাণ ভরে দেবে, আমার হাতে দিবে, তাতে আপত্তি তো নাই। ওই কমিটির লোক কোথায় গেল সভাতে?